যদি বিনয় ঠিক না হয়, যেই কোনো মুহূর্তে শিল ভঙ্গ হবেই হবে। আর শিল যদি ভঙ্গ হয়, জটা কখনো খোলা সম্ভব নয়, জট কখনো খোলা সম্ভব নয়। কিসের জট? ভব সমুদ্রের জট, জীবন যাপনের জট, সংস্কারের জট, কর্মের জট, মনের জট। এই জটগুলো খোলা সম্ভব নয়। এই জটগুলো খোলার জন্য তাকে আগেই করতে হয় সাক্ষ্য উজুচা সুজুচ সুবাচ চাসমুদো অনতিমানি। তাকে সোজা হতে হয়, সরল হতে হয়, কোমল হতে হয়, অতি এমনকি অভিমানহীন হতে হয়। যদি এভাবে হয়, তবেই তিনি অবশ্যই অবশ্যই শিলবান শিল সম্পন্ন হয়ে যায়। তাদের দ্বারা সম্ভব না চাকুদ্দাং সমাচারে কিঞ্চিয়েন ভিন্ন পারে উপবাদীয়। তারা এমন ভাবে অবস্থান করে যাতে ক্ষুদ্র কোনো ভুল না করে, কোনো ক্ষুদ্র ভুল না করে, কেউ যেন আমাকে নিন্দা করতে না পারে। ভিন্ন পারে উপবাদেয়, বিজ্ঞগণ যেন নিন্দা করতে না পারে। সুখিনো বা খেমিনো হন্তু, যখন এইভাবে চিন্তা করে তার দ্বারা কখনো কাউকে আঘাত করা, কাউকে হিংসা করা, কারো নিয়ে সমালোচনা করা সম্ভব হয়ে ওঠে না। এই কারণে সুখিনো বা খেমিনো হন্তু, তারা নিজেও সুখী হয়, অপরকেও সুখ কামনা করতে পারে। সব্বে সত্তা ভাবান্ত সুখিতাত্তা, জগতের সকল প্রাণী সুখী হোক তারা বলতে পারে। কোথায় থেকে? অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তরের ভালোবাসা থেকে, হৃদয় গুহা থেকে বলতে পারে। এইভাবে প্রতিটি মুহূর্তে কেউ যখন সংযতশীলকে পূর্ণ করার জন্য চক্ষু সংযত, কর্ণ সংযত, নাসিকা সংযত, জিহ্বা সংযত, কায় সংযত, বাক্য সংযত, মন সংযত করে, আপনাতেই তার সংবেগ উৎপন্ন হয়। না হলে সংবেগ উৎপন্ন হয় না। সংবেগ যখন উৎপন্ন হয় তখন চিন্তা করে, অহো, এখনো আমি জন্মের অতীত হতে পারিনি, জরার অতীত হতে পারিনি, ব্যাধির অতীত হতে পারিনি, মৃত্যুর অতীত হতে পারিনি। যারা দম জাতি দম্মম হি জাতিং অনতীত, যারা দম্মম হি জরাং অনতীত, ব্যাধি দম্মম হি ব্যাধিং অনতীত, মরণ দম্মম হি মরণাং অনতীত। এখনো আমি জন্মের অতীত হতে পারিনি, অর্থাৎ জন্মকে পিছনে ফেলে দিতে পারিনি, বৃদ্ধটাকে পিছনে ফেলে দিতে পারিনি, অসুখ বিসুখ রোগতাকে পিছনে ফেলে দিতে পারিনি, মৃত্যুকে পিছনে ফেলে দিতে পারিনি। এখনো আমি জন্মের অধীন, জরার অধীন, ব্যাধির অধীন, মৃত্যুর অধীনে আছি। কখন আমি এই জন্মের অধীন, জরার অধীন, ব্যাধির অধীন, মৃত্যুর অধীন থেকে মুক্ত হব? এইরূপ তার সংজ্ঞা, এইরূপ তার সংবেগ উৎপাদন হয়। যখনই সংবেগ উৎপাদন হয় তখন তার বিবেক উৎপন্ন হয়, তখন তার বিবেক উৎপন্ন হয়। তখন তিনি চিন্তা করে, বিবেক অর্থ তো জানেন না? বিবেক কাকে বলে? হ্যাঁ, যার বিচারবোধ আছে তাকে বলা হয় বিবেক। আমরা বলি, কথায় কথায় বলি, তোমার কোনো কি বিবেকও নাই? না, অর্থাৎ তোমার বিচার জ্ঞান নাই। বিচার জ্ঞান নাই, বিচার বোধ মানে, বোধ মানে জ্ঞান। তোমার কি বিচার জ্ঞানও নেই? তুমি এইভাবেই বলছো, এইভাবেই করছো। এইরূপে যখন বিচার জ্ঞান উৎপন্ন হয়, বিবেক জ্ঞান উৎপন্ন হয়, তখন তিনি চিন্তা করে কেন এগুলো হয়। তখন তিনি জানেন, ও, সংযত হতে না পারার কারণে এগুলো হয়। নিয়মের নিজেকে একটা শৃঙ্খলে আবদ্ধ না করার কারণে এরূপ হয়। নিজেকে শৃঙ্খলে আবদ্ধ করে না, নিজেকে কি করতে চায়? জগৎ ঘুরতে চায়। জগৎ কোথায় জানে না। ওই যে পুরো পৃথিবীকে 3 পাক ঘুরেও
ফেল হয়েছে কে? কার্তিক মশাই। পুরা জগৎকে 3 পাক গড়েও ফেল হয়েছে কার্তিক মশাই, আর শুধুমাত্র মা বাবাকে 3 পাক গড়ে পাস হয়েছে গণেশ মশাই। এটাকে বলে বিবেক, এটাকে বলে জ্ঞান, বিচার শক্তি। এইরূপ বিচার শক্তি কার মধ্যে এরূপ সংবেগ উৎপন্ন হয়েছিল? প্রথমে সিদ্ধার্থের কাছে এরূপ সংবেগ উৎপন্ন হয়েছিল। কি সংবেগ? অহো, যদি অসুস্থ হতে হয় তাহলে এত আনন্দ, এত খুশি কিসের? এত আনন্দ, এত খুশি কিসের? যদি আমাকে বৃদ্ধ হতে হয়, এত আনন্দ, এত খুশি কিসের? যদি আমাকে মৃত্যু হতে হয়, এত আনন্দ, এত খুশি কিসের? যেটা বুদ্ধ হওয়ার পরেই বলেছিলেন, কিমানন্দ, কি কিমা হাসো কিমানন্দ না নিচ্চাং পাজ্জলিতে সতি অন্ধকারে না ও নদ্ধ পরিপন্ন গভী সত। কিমানন্দ, কিমা হাসো, কিভাবে, কি রূপে আনন্দ করে, কি রূপে হাসে? নিচ্চাং পাজ্জলিতে সতি, নিত্য প্রজ্বলিত হচ্ছে, জ্বলছে জ্বলছে জ্বলছে। কি জ্বলছে? কাম আগুনে জ্বলছে, লোভ আগুনে জ্বলছে, দেশ আগুনে জ্বলছে, মোহ আগুনে জ্বলছে, হিংসার আগুনে জ্বলছে, মাৎসর্যের আগুনে জ্বলছে। শুধু জ্বলছে জ্বলছে জ্বলছে, শুধু জ্বলছে তা নয়, সমস্ত কিছু দমায়িত হয়ে অন্ধকারে নিমগ্ন হয়ে গেছে। এত অন্ধকারে নিমগ্ন হয়েও একটু দেখার জন্য চুপ থাকতেও কিছুই দেখা যায় না। একটু দেখার জন্য প্রদীপের প্রয়োজন মনে করে না, আলোর প্রয়োজন মনে করে না। কেমন কথা এ, কেমন কথা! অন্ধকারে হাতড়াচ্ছে, অথচ প্রদীপ খুঁজছে না, আলো খুঁজছে না। এটা কেমন কথা? বুঝছেন তো না? কিসের আলো? কিসের আলো খুঁজছে না? জ্ঞানের আলো খুঁজছি না আমরা, জ্ঞানের আলো খুঁজছি না। এখনো আমরা হা 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 করে হাসতে চাই, এখনো আমরা কেলি করতে চাই। ক্রীড়ার জন্য নহে, পড়েছেন তো না? বলেন তো প্রতিদিন না? ক্রীড়ার জন্য নহে, মত্ততার জন্য নহে, মন্দনের জন্য নহে। ক্রীড়া, ক্রীড়া কি? খেলাধুলা। ক্রীড়া, ক্রীড়া মানে খেলাধুলা। খেলাধুলার জন্য নয়। আপনাকে ওই বল খেলা তল খেলা এটা বলে না, বুঝছেন? এটা হচ্ছে কি? মনের খেলা, মনের খেলা। কত ধরনের মন খেলা খেলে তার কোনো ইয়ত্তা নেই। আপনার মন খেলছে তো? প্রতিটি মুহূর্তে আপনার মন খেলছে, এই কারণে আপনার কাছে বিবেক জাগ্রত হয় না। কেন? যেহেতু সংবেগ নেই, বিবেক জাগ্রত হবে কোথা? এখন নাকি কেউ কেউ বলে সিদ্ধার্থ এই 4টি নিমিত্ত দর্শন করে যে গৃহত্যাগ করেছেন, এটা আমি বিশ্বাস করি না। কারণ সিদ্ধার্থকে আগে দেখেনি। ঘরের মধ্যে কেউ বুড়া ছিল না, ঘরের মধ্যে কেউ রোগাক্রান্ত ছিল না, ঘরের মধ্যে কেউ মৃত্যু হয়নি। আরে মূর্খ জাতি, কোত্থেকে মূর্খ! সে রাজকীয় স্বভাবও জানে না, রাজনীতিও জানে না। এই কথা বলে রাজাদের, তখনকার সময় রাজাদের কিরকম জীবন চিত্র সেটাও জানে না।